দেশে এবং বিদেশে অসংখ্য ভাই প্রশ্ন করছেন, করোনার এই মহামারীতে যারা মৃত্যুবরণ করছেন তারা সকলেই শহীদ কিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। وفي الحديث قال النبي صلى الله عليه وسلم من مات في الطاعون فهو شهيد أو كما قال عليه الصلاة والسلام। দেশে এবং বিদেশে অসংখ্য ভাই প্রশ্ন করছেন, করোনার এই মহামারীতে যারা মৃত্যুবরণ করছেন তারা সকলেই শহীদ কিনা, তারা সকলে জান্নাত পাবে কিনা। অথচ এ সকল মৃত ভাইদের মাঝে অনেকে ছিলেন যারা নামাজ পড়েন না, রোজা করেন নাই, হজ করেন না, আখিরাত সম্পর্কে যারা বিশ্বাসী না, ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, এ সকল মানুষও কি নাজাত পেয়ে যাবেন? তারাও কি জান্নাতে যাবেন? তারাও কি শহীদ হবেন? মোটেও না। শহীদি মর্যাদা এমনই একটি মর্যাদাপূর্ণ পদবী যেটা কেবল তারাই পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল মানুষদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন যে সকল মানুষ আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, নামাজ পড়েন, রোজা করেন, ইসলামের সকল হুকুমতকে যারা নিজেদের বাস্তব জীবনে মেনে নেন, ইসলামের কৃষ্টি কালচারকে লালন করেন, যারা ইসলামের সকল কার্যকলাপ নিজেদের ভিতরে লালন করেন, তারাই কেবলমাত্র শহীদের এই সুউচ্চ মর্যাদা পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শহীদি মর্যাদা তারাই পাবেন। প্রথম নাম্বার শর্ত হচ্ছে, 1 নম্বর ঈমান রাখতে হবে, ঈমানদার হতে হবে। 2 নম্বর ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। কেবলমাত্র তারাই শহীদের মর্যাদা পেতে পারে। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের বাস্তব জীবনগুলোকে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদেরকে শহীদের সুউচ্চ মর্যাদা যেন আমরা পাই, সুউচ্চ মর্যাদা পেয়ে যেন ধন্য হতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।